হোয়াট ইজ উইন্ড? বাতাস কি? হোয়াই ডাজ উইন্ড ফ্লো? বাতাস কেন বয়? ইজ দেয়ার এনি এফেক্ট অফ গ্র্যাভিটেশনাল পুল অন দ্য উইন্ড? মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব কি বাতাসের ওপর পড়ে? হোয়াট ইজ ফেরেলস ল? ফেরেলের সূত্র কি? হোয়াট ইজ ট্রেড উইন্ড? বাণিজ্যিক বায়ু কি? হোয়াট ইজ হ্যাডলেসেল? হ্যাডলেসেল কি? এই সমস্ত জিওগ্রাফির ইম্পর্ট্যান্ট প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হ্যালো ফ্রেন্ডস, ইউ আর hooked on to my YouTube channel Evolution a Point of Success. This is your guide and mentor Prosenjit Sikdar. Today's topic is Global Wind Patterns. বায়ু যখন কোনো নির্দিষ্ট দিকে বইতে থাকে তখন তাকে বাতাস বলে। বাতাস যখন পশ্চিম থেকে পূর্ব দিকে বইতে থাকে তখন তাকে আমরা বলি ওয়েস্টার্লিজ। এর উল্টোটা যখন হয়, অর্থাৎ বাতাস যখন পূর্ব থেকে পশ্চিম দিকে বইতে থাকে তখন তাকে আমরা বলি ইস্টার্লিজ। তাহলে এবার প্রশ্ন হলো, বাতাস কেন বয়? কারণ হলো চাপের তারতম্যের জন্য। বাতাস সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপের এলাকার দিকে ধেয়ে আসে। আসলে চাপ কে বা আর নিতে চায়, তার মানে সবসময় চাপের হেরফেরটাই কারণ না। পৃথিবী তো ঘুরছে পশ্চিম থেকে পূর্বে, কাজেই এর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব তো বাতাসের ওপর পড়বেই। কিন্তু এই মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটেশনাল পুল কিভাবে এফেক্ট করে বা কিভাবে প্রভাব বিস্তার করে? দেখো, উত্তর গোলার্ধে বাতাস বইতে গেলেই পৃথিবীর আবর্তনের জন্য এক প্রকার শক্তি সেই বাতাসকে ডান দিকে বেঁকিয়ে দেবে। অর্থাৎ যে বাতাস উত্তর মেরু থেকে বিষুবরেখার দিকে ধেয়ে আসবে সেইগুলি পশ্চিম দিকে বেঁকে যাবে, এবং যে বাতাস বিষুবরেখা থেকে উত্তর মেরুর দিকে যাবে সেইগুলি পূর্ব দিকে বেঁকে যাবে। মৌসুমি বায়ুর কথা মনে পড়ছে? এর আগে আমি মৌসুমি বায়ু নিয়ে ক্লাস করিয়েছি, অবশ্যই তোমরা মৌসুমি বায়ুর ক্লাসটা দেখে নিও, মৌসুমি বায়ুর ভিডিওটি দেখে নিও। ডেসক্রিপশন বক্সে মৌসুমি বায়ুর ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। যেরকম দক্ষিণ দিক থেকে আসা মৌসুমি বায়ু তার কোমর বেঁকিয়ে পূর্ব দিকে এগিয়ে সাউথ ওয়েস্ট মনসুন আখ্যা পেয়েছে। এ তো গেল উত্তর গোলার্ধের কথা। তাহলে দক্ষিণ গোলার্ধে কি হবে? দক্ষিণ গোলার্ধে ঠিক এর উল্টোটা হবে। বাতাস বাদিকে বেঁকে দেওয়া হবে বা বাতাসকে বাদিকে বেঁকিয়ে দেওয়া হবে। অর্থাৎ দক্ষিণ মেরু থেকে বিষুবরেখার দিকে আসা বাতাস বেঁকে যাবে পশ্চিমে, এবং বিষুবরেখা থেকে মেরুমুখী বাতাস বেঁকে যাবে পূর্বে। তাই এই বেঁকে যাওয়ার আইনের কোনো বৈধ নাম আছে কি? অবশ্যই আছে। এর নাম হলো ফেরেলস ল, অর্থাৎ ফেরেলের সূত্র। এই সূত্র অনুযায়ী, এই সূত্রের কারণে বা এই ফেরেলের বলের কারণে আইনটি তৈরি করা হয়েছে, এবং তার নাম রাখা হয়েছে করিওলিস ফোর্স। এই বলটির নাম রাখা হয়েছে করিওলিস ফোর্স। এটি পৃথিবীর আবর্তনের জন্য সৃষ্টি হওয়া সেন্ট্রিফাগাল ফোর্সের ফলে তৈরি হয়। এরপর প্রশ্ন হলো, তাহলে এই ক্যারিওলিস এফেক্ট কি সর্বত্র সমান? না, কারণ পৃথিবীটা তো আর সমতল নয়। বিষুবরেখা অঞ্চলে পৃথিবীর পরিধি সব থেকে বেশি, তাই এখানে এই করিওলাস ফোর্সের প্রভাব কমে শূন্য হয়ে যায়। আবার মেরু অঞ্চলে পরিধি প্রায় শূন্য, কাজেই এই বল তার ক্ষমতা দেখিয়ে তাণ্ডব নৃত্য করতে থাকে। এছাড়া বাতাস যত গোয়ার হবে এই বলও তত গোবিন্দ হবে, অর্থাৎ বাতাস যত বেগে বইবে এই বল তাকে তত বেঁকিয়ে দেবে। পরের প্রশ্ন হলো, হোয়াট ইজ ট্রেড উইন্ড? অর্থাৎ বাণিজ্যিক বায়ু বা ট্রেড উইন্ডস কাকে বলে? সাবট্রপিক্যাল অঞ্চল হলো উচ্চচাপের অঞ্চল।
এই অঞ্চল থেকে ধেয়ে আসা বাতাসকে ট্রেড উইন্ডস বলা হয়। উত্তর গোলার্ধে বিষুবরেখার নিম্নচাপ অঞ্চলে আসার সময় করিওলিস ফোর্সের জন্য ডান দিকে অর্থাৎ দক্ষিণ পশ্চিমে বেঁকে যায়, অর্থাৎ এদের দেখলে মনে হবে যে এরা উত্তর পূর্ব দিক থেকে আসছে। এই কারণে এদের নর্থ ইস্ট ট্রেড উইন্ডস বা উত্তর পূর্ব বাণিজ্যিক বায়ুও বলা হয়। একই রকমভাবে দক্ষিণ গোলার্ধে এদের সাউথ ইস্ট ট্রেড উইন্ডস অথবা দক্ষিণ পূর্ব বাণিজ্যিক বায়ুও বলা হয়। এই ট্রেড উইন্ডস পৃথিবীর সবথেকে বাধ্য ছেলে মানে বাতাস যাদের নিয়মানুবর্তিতা নিয়ে প্রশ্ন ওঠানো যায় না। এই কারণে নাবিকরা এই বাতাসের সাহায্যে দিক নির্ণয় করত প্রাচীনকালে। এরপর চলো দেখে নেওয়া যাক হোয়াট ইজ হ্যাডলে সেল। হ্যাডলে সেল কি বা হ্যাডলি সেল কি? এটি হলো এক ধরনের ট্রপিক্যাল অ্যাটমসফিয়ারিক সার্কুলেশন, যার দরুন নিরক্ষীয় অঞ্চলে গরম বাতাস 10 থেকে 15 কিলোমিটার উপর দিকে উঠে যায় এবং এই বাতাস 30 ডিগ্রি উত্তর এবং দক্ষিণে নিচে নামতে থাকে। এবার প্রশ্ন হলো এটা হওয়ার কারণ কি বা হোয়াই ডাজ ইট হ্যাপেন, এটা কেন হয়? কারণ নিরক্ষীয় অঞ্চলে সূর্যের তাপে আর্দ্র বাতাস গরম হয়ে ওপরে উঠে যায়। প্রায় 10 থেকে 15 কিলোমিটার উপরে উঠে এই বাতাসের খেয়াল হয় যে বা এই বাতাসের মনে পড়ে যায় যে সে দুদিকের মেরুর দিকে যাত্রা করা উচিত বা দুই মেরুর দিকে তার বওয়া উচিত। কিন্তু 30 ডিগ্রি উত্তর এবং দক্ষিণে এত চাপ থাকে যে তার সব শক্তি শেষ হয়ে যায় এবং এর ফলে এই বাতাস হার স্বীকার করে নেয় এবং হার স্বীকার করে নিয়ে নিরক্ষীয় অঞ্চলে ফিরে আসে। কিন্তু নিরক্ষীয় অঞ্চলে এসে আবার সূর্যের তাপে এদের অনেকটা ঘাম বেড়ে যায় এবং আবার এরা উপরে উঠে মেরু অঞ্চলের দিকে যাওয়ার প্ল্যানিং করতে থাকে। এইভাবে বারবার রবার্ট ব্রুসের মতন চক্রাকারে 0 থেকে 30 ডিগ্রির মধ্যে ঘুরপাক খেতে থাকে। এই ঘুরপাক খাওয়ার জন্য এই যাত্রাপথকে বলে সেল এবং জর্জ হ্যাডলি এর সম্মানার্থে এর নামকরণ করা হয়েছে হ্যাডলি সেল। আশা করছি তোমাদের জিওগ্রাফির এই গ্লোবাল উইন্ড প্যাটার্নসের যে টপিকগুলো আলোচনা করলাম সেগুলো তোমাদের বুঝতে সুবিধা হয়েছে বা বুঝতে পেরেছ। তাও আর একবার তোমাদেরকে রিক্যাপ করে দেওয়া হোক বা রিক্যাপ করে দিচ্ছি যে কি কি আমরা এই ভিডিওতে দেখলাম বা জানলাম। এই ভিডিওতে আমরা জানলাম বাতাস কি, বাতাস কেন বয়, বাতাসের ওপর মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটেশনাল পুলের কি প্রভাব রয়েছে। আমরা ফেরেলস ল শিখলাম, ফেরেলস লয়ের ফলে বাতাস কোন দিকে বেঁকছে। করিলিয়াস এফেক্ট কি এই সম্পর্কেও আমরা জানলাম। ট্রেড উইন্ডস কাকে বলে সেটাও জানলাম এবং ট্রেড উইন্ডস আমরা দেখলাম নর্থ ইস্ট ট্রেড উইন্ডস এবং সাউথ ইস্ট ট্রেড উইন্ডস সম্পর্কে জানলাম এবং সর্বশেষে আমরা হ্যাডলি সেল কি জিনিস তাও জেনে নিলাম। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার signing out from Evolution a Point of Success. Till we meet next, keep watching, keep sharing and keep studying. Don't forget to subscribe, like and comment. Bye. Take care.